দাদা এই বাকি 2 নম্বর দেশপ্রাণ ব্লক সমুদ্র নদী এবং খালে আষ্টপৃষ্ঠে বাঁধা রয়েছে। সেক্ষেত্রে নিকাশি নালা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে, কখনো কখনো প্রবল বৃষ্টিতে কোথাও কোথাও জল ঢুকে। সেক্ষেত্রে এই পাড়ায় সমাধানে এটা কি সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে? নিষ্কাশনের ব্যাপারে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা বলেছি ড্রেনেজের কথা, যেখানে জল বের করানোর জন্য ড্রেনেজের কথা। আপনারা দেখবেন দারিয়াপুর পঞ্চায়েত, আমাদের বাঘাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বসে আমাদের বিডিও সাহেব, আমাদের পঞ্চায়েত সভাপতি, আমাদের লোকাল প্রধান মেম্বারদের নিয়ে দীর্ঘদিনের সমস্যা, 40-45 বছর পঞ্চায়েত সমিতি আমরা একটা ফান্ড দিয়েছি, পঞ্চায়েত থেকে একটা ফান্ড দিয়েছে, সেই সংসদের কাজের একটা টাকা দিয়ে আমরা সেখানে করছি। গ্রামের মানুষের যে দীর্ঘদিনের একটা জায়গা নিয়ে বিতর্ক ছিল, দিচ্ছিল না, তাদেরকে অন্যান্য সরকারি সুবিধা দিয়ে সেই জায়গা নিয়ে ড্রেনেজের ব্যবস্থা করছি। আর একটা হচ্ছে কি, আমাদের সমুদ্র এখানে বাগদা চাষটা বেশি হয় এখন, ভিনামি যেটা হচ্ছে, সেই জন্য ঠিক দেখবেন যে একদম নদীর কাছাকাছি সেখানে ফিশারি করে অবরুদ্ধ করেছে। আমরা মাইকিং করেছি সরকারি পক্ষ থেকে, বিডিও সাহেবরা বারবার যান, এখানে জেলা শাসক এসেছেন, আমাদের মহকুমা শাসক এসেছেন, ফিল্ড ভেরিফিকেশন করেছেন, বলেছেন জলটাকে আবদ্ধ করা যাবে না, বেরিয়ে যাওয়া সেটাকে বের করতে হবে, আপনারা ফিশারি করুন, আপনারা ব্যবসা করুন, কিন্তু কোনোভাবেই জলটা দাঁড়িয়ে না যেতে পারে। নিষ্কাশন ব্যবস্থা এটা গভর্নমেন্টের পক্ষ থেকে বারবার সচেতন করা হচ্ছে, জনপ্রতিনিধি আমরা কিন্তু দায়িত্ব নিয়ে করছি। এই সমস্যাটা অনেকাংশে মিটেছে, আর মিটানোর জন্য তো এই পাড়ার সমাধান। কোথাও জল আটকে যাচ্ছে, দেখুন তো, সেখানে জল আটকে যাওয়ার সমাধান এখানে মুখ্যমন্ত্রী কি বলেছেন, আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পক্ষ থেকে কোনো বলার থাকবে না, আমরা তো স্কিমটা তুলে ধরবো, প্রস্তাব দেবেন তারা, যা প্রস্তাব দেবেন লিপিবদ্ধ হবে, সেটাকে পোর্টালে এন্ট্রি করা হবে। সরাসরি পাড়ার মানুষ সুপারিশটা তারাই করবেন, মানুষ করবেন, এখানে কেউ নয়, আমরা শুধু উপলক্ষ সহযোগী মাত্র। দাদা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে খবর পাচ্ছে না, বিশেষ করে চাঁদতি গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়ায় সমাধানে অনেকে খবর পায়নি বলে একটা বিক্ষোভ শুরু হয়েছিল। না, শুনুন একটা কথা বলি তাহলে, হ্যাঁ আপনারা কিছু কিছু খবর যেটা বেশি করে প্রচার করছে বিরোধীরা, আর কিছু খবর আপনারা নিশ্চিত হবে সেটাকেও যুক্তি থাকবে। রঘুরামপুরের ব্যাপারে বলতে চাইছেন, আমি বুঝতে পেরেছি। রঘুরামপুরে আমরা আমাদের পাড়া আমাদের সমাধান করার সেই মিটিংটা করার পরে আমরা কিন্তু কেউ কোনো অফিসার, জয়েন্ট বিডিও সেখানে ছিলেন, আমি ছিলাম, বেরিয়ে এসে আমরা কিন্তু সেই মন্দিরের কাছে দাঁড়িয়েছিলাম। আমরা শুনলাম তারা কয়েকজন এসেছেন, তখনই সেখানে তাকে প্রুভ করা হলো, তারা তার লোকাল মেম্বার এবং আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে বলে আমরা মাইকিং করেছি না, মাইকে আমি শুনতে পাইনি। এখনই বাড়ি বাড়ি গিয়ে বলার সম্ভাবনা, মাইকিং করে গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী বলেছেন। এবারে বলি, আমাদের ব্লক থেকে কী করা হয়েছে, বিডিও সাহেবকে যে টোটাল ভিআরপি যারা, তাদেরকে দিয়ে কিছু বাড়িতে বলার চেষ্টা করেন, সবাইকে খবর দেওয়ার চেষ্টা করেছেন। আইসিডিএস এর সুপারভাইজার আছেন,